কেউ একজন আমার জীবনে এসেছিল, তবে ভালোবাসিনি। অসম্ভব মায়ায় জড়িয়ে আবার হারিয়ে গেছে, যার জন্য আজও আমি অপেক্ষা করি। আর কতদিন অপেক্ষা করব আমি জানি না। চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো, দম বন্ধ হয়ে যাবে। চোখ বন্ধ করে তোমাকে বিশ্বাস করেছিলাম, কারণ এ জগতে তোমাকেই আপন ভেবেছিলাম। আর তোমার কাছ থেকেই এত নিষ্ঠুর কষ্ট পাবো এটাই ভাবিনি। পৃথিবীতে সত্যি কেউ কারো নয়। স্বার্থের প্রয়োজনে কেউ বা কিছু সময়ের জন্য আপন হয়, আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো নয়। এটাই বাস্তব উদাহরণ। জীবনে ঠকলে হয়তো বিশ্বাস নষ্ট হয়ে যায়, কিন্তু অনেক কিছু শেখা যায়, যে শিক্ষাগুলো না ঠকলে কখনো পাওয়া যায় না। আমি সব কিছুর ভাগ দিতে পারি, দিতে রাজিও আছি, শুধু তোমার ভাগটা আমি কাউকে দিতে পারি না, আর সেটা কখনো হতেও পারে না। আর যদি সেরকম কখনো হয়, তাহলে আমি মৃত্যুকে আলিঙ্গন জানাবো সাদরে। এই কথাগুলো তুমি আমাকে বলেছিলে। আজকের সেই তুমি আমাকে অনেক দূরে ঠেলে দিয়ে নিজেকে অন্য কারোর বুকে সঁপে দিয়েছ। আর দুঃখ দিয়ে লাভ নেই, ভেতরটা এমনিতেই মরে গেছে। দুঃখ আর কাকে দেবে তুমি? জীবনের দুই ধরনের মানুষের থেকে দূরে থাকা উচিত, ব্যস্ত মানুষ, স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছে মতো কথা বলে, আর স্বার্থপর মানুষগুলো নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বুঝতে চায় না। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ি। এই রকম হাজার রাত এসেছে আমার জীবনে, কিন্তু কেউ বুঝতে পারেনি, কারণ আমার কান্নার শব্দ কেউ শুনতে পায় না, আমার চোখের জল কেউ দেখতেও পায় না। রূপের ঝলক দিয়ে কি হবে যদি তোমার হৃদয়টা কুৎসিত হয়? আবেগ দিয়ে কি হবে যদি তোমার বিবেক ঠিক না থাকে? শিক্ষা দিয়ে কি হবে যদি তুমি জ্ঞানী না হও? তোমার সব গুণ থাকা সত্ত্বেও তুমি কেন যে আমাকে এতটা পর করে দিলে, আমি আজও এই প্রশ্নের উত্তর মেলাতে পারি না। কি মায়ায় জড়ালে প্রিয়তমা, সব কিছু ভুলে থাকতে পারি, কিন্তু তোমাকে ভুলে থাকতে সত্যিই পারি না। মায়া না দেয় কাউকে ভালো থাকতে, না দেয় ভুলে থাকতে। জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ দেখিয়ে দেয় না। মনে রেখো, নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয়। মানুষ কেউ কাউকে উপরে ওঠার সুযোগ দেয় না। ভালোবাসা যে ভালোবাসতে জানে কিন্তু ভালোবাসি কথাটি বলতে পারে না, তার মতো দুর্ভাগ্যবান এই পৃথিবীতে আর কেউ নেই। দুঃখিত, পারলে ক্ষমা করে দিও। তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক বিরক্ত করেছি, আর করব না। ভালো থেকো। আমি আজ চলে যাব অনেক দূরে, তোমার দৃষ্টির সীমানার বাইরে। মায়া জিনিসটা অনেক বড় বেহায়া, যার উপর একবার পড়ে যায় সে যতই অবহেলা করুক না কেন, তাকে কখনো আর ভুলে থাকা যায় না। জীবন খুবই ছোট, মানুষকে ক্ষমা করতে শেখো, মানুষকে সাহায্য করতে শেখো, মানুষকে ভালোবাসতে শেখো, তাহলে নিজেও ভালো থাকবে। একটা মানুষকে ধীরে ধীরে শেষ করে দেওয়ার জন্য একটা মায়াবী মানুষই যথেষ্ট। একটা মানুষের মায়ায় পড়ে একটা মানুষের জীবন অনেক উন্নত হতে পারে, আবার কারোর মায়ায় পড়ে একটা মানুষের জীবন পুরোপুরি ধ্বংস হতে পারে। খারাপ পরিস্থিতিতে তুমি যদি হাসতে পারো, তাহলে তুমি জয়লাভ করেছ। যন্ত্রণা দেখে কখনো পালিয়ে যেও না, একদিন এই যন্ত্রণাই তোমার জীবনের
সব থেকে বড় শক্তি ও সাহসে পরিণত হবে। কাউকে কখনো ছোট ভেবো না, কারণ একটা কথা সবসময় মনে রেখো, 5 টাকা দামের কলম কিন্তু 5 কোটি টাকার চেক লেখার জন্য প্রয়োজন হয়। তাই কাউকে ছোট করতে নেই, কাউকে ছোট করার আগে একবার ভেবে নিও। কথা বললে হয়তো মায়া বেড়ে যায়, কিন্তু কথা না বললে যে কতটা কষ্ট হয় সেটা মায়াবী মানুষটাই আজও বোঝে না। সবাই ভুল বুঝেছে, কিন্তু মনের অবস্থা কেউ জানতে চায়নি। সবাই আমার বাইরেরটা দেখেই আমাকে ধিক্কার জানিয়ে দূরে ঠেলে দিয়েছে, কিন্তু আমার হৃদয়ের কষ্টগুলো কেউ বোঝেনি। পৃথিবীর সব থেকে নিষ্ঠুর হলো সেই মানুষ যে তার নিজের প্রয়োজনে মানুষকে ব্যবহার করে, আর প্রয়োজন শেষ হয়ে গেলে অনেক দূরে ঠেলে দেয়। একসময় যে আমাকে বলতো আমি তার জীবন, আজকে সেই মানুষটার কাছেই আমি বিরক্তির কারণ। যে মানুষটা আমাকে ছাড়া আর কিছুই ভাবতো না, সেই মানুষটা আমার কথা আজ আর মনেই করে না। সম্পর্ক যখন পুরাতন হতে শুরু করে তখন অবহেলা বেড়ে যায়, কমে যায় গুরুত্ব, বেড়ে যায় দূরত্ব, অবশেষে দোষ হয় পরিস্থিতির। ঠিক তুমিও তেমন আমাকে পরিস্থিতির অজুহাত দিয়ে অনেক দূরে ঠেলে দিয়েছ। কি দৌড় ছিল আমার, তোমাকে ভালোবেসেছিলাম হৃদয়ের গভীর থেকে। এটাই কি আমার দোষ? আমি তো সেই মানুষটাকেই বিরক্ত করা ছেড়ে দিয়েছি, যার সাথে কথা না বললে আমার দম বন্ধ হয়ে যেত। আজ হয়তো আমার দম বন্ধ হয়ে যায় না, তবে আমার কষ্টে বুকটা ফেটে যায়, কেউ বুঝতেই পারে না। আমার শখের মানুষটাকে যে পাবে সে অনেক ভাগ্যবান, সে অনেক ভাগ্য নিয়ে এই পৃথিবীতে এসেছে। যাকে পাওয়ার জন্য আমি মোনাজাতে কান্না করি, যাকে পাওয়ার জন্য সর্বক্ষণ পাগল হয়ে থাকি, আর একটা মানুষ তাকে না দেখেই, তার সাথে কথা না বলেই তাকে পেয়ে যাবে, তাহলে ওই মানুষটা আসলেই অনেক ভাগ্যবান একজন মানুষ। না পারি সব ছেড়ে একেবারে চলে যেতে, না পারি সব কিছু সহ্য করে বেঁচে থাকতে, না পারি এই পৃথিবী থেকে বিদায় নিতে, না পারছি এই পৃথিবীতে থাকতে। আমি কি করব আমি নিজেই বুঝতে পারছি না। গল্পটা তখন ভালো ছিল যখন তুমি ছিলে অপরিচিত, আর আমি ছিলাম আমার আমিতেই সীমাবদ্ধ। কেন আমার হৃদয়ে তুমি ভালোবাসার শিহরণ জাগালে? কেন আমাকে তুমি ভালোবাসা শেখালে? আজ সেই তুমি কেন আমাকে এতটা দূরে ঠেলে দিলে? মানুষের প্রিয় হতে আর্থিক যোগ্যতা লাগে। অর্থশূন্য মানুষ কখনো কারোর প্রিয় হয় না। তোমাকে ভালোবেসেই বুঝেছি, আর আমার মতো মধ্যবিত্ত মানুষরাই জানে ভালোবেসে না পাওয়ার কষ্টটা এবং দারিদ্রতার সাথে যুদ্ধ করে চলাটার কষ্ট কত হতে পারে। ইচ্ছা কত কিছুই ছিল, তোমাকে সাজাবো নীল শাড়িতে, ইচ্ছা ছিল তোমাকে সাজাবো গোধূলি লগ্নে লাল শাড়িতে। সেই তুমি লাল শাড়িতেই ঠিকই সেজেছ, তবে সেটা আমার জন্য নয়, কোনো এক ভাগ্যবান আগন্তুক মানুষের জন্য। কিছু সম্পর্ক ভাঙার কারণ থাকে না, তবুও সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। কেন জানো? একজন যখন অন্যজনের দেয়া অপমান, আঘাত, যন্ত্রণা সহ্য করতে না পারে, তখন নীরবেই সেই জায়গা থেকে প্রস্থান করে। যখন ভাগ্য আর সময় দুটোই একসাথে খারাপ হয়, তখন মানুষের অনেক কথাই শুনতে হয়। কেউ স্বপ্নের জন্য পরিবার ছাড়ে, আবার কেউ পরিবারের জন্য স্বপ্ন ছেড়ে দেয়, আবার অনেকেই এই দুটোর জন্য এই পৃথিবীটাকেই ছেড়ে দেয়।
আজ আমার অবস্থা ঠিক এরকম। আমাকে এই পৃথিবীটাই ছেড়ে দেওয়া উচিত। এই পৃথিবীতেই আমি একজন অবাঞ্ছিত মানুষ। কল্পনায় হাসি, আবার কল্পনায় কাঁদি। বাস্তবের কান্নাগুলো বাস্তবেই আধারে লুকিয়ে যায়। কেউ দেখতে পায় না, বুঝতেও পারে না। সুখে থাকার প্রতিশ্রুতি দেওয়া মানুষগুলোই একদিন সুখ কেড়ে নেয়। ভিতরে ভিতরে একদম শেষ হয়ে যাচ্ছি, কাউকে কিছু বলতে পারছি না। কষ্ট খুঁড়ে খাচ্ছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে, কিন্তু কাঁদতেও পারি না। কাউকে বুঝতেও পারছি না। আমি নিজেকেই চিনতে পারছি না। আমি কে, কেমন আছি, আর আমার পরিচয়। তবে এতটুকু জানি, যার জন্য জীবনের সব কিছু ত্যাগ করেছি, সেই মানুষটা আজ আমাকে করে দিয়েছে অসহায়। ভালো থেকো প্রিয়তমা, তোমার সুখের ঠিকানায়। আর আসবো না কখনো তোমার বিরক্তির কারণ হতে।